গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘরটা ঝাড়ু দিয়ে আমি আজকে সকালে রান্না করব না। কেন বলো তো? সকালে রান্না আজকে করব না, কারণ কি রান্না করব সেটা ভেবে পাচ্ছি না আমি। তো বড় কাজে চলে গেছে, মানে সরি, কাজে চলে যায়নি, যাবে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে একটু দেখি কি করি, একটু ভাববো। তো চলো। তো বন্ধুরা, এখন বাজছে দুপুর 2টো। আমি এখন ঘর মুছতে চলে এসেছি। তো ওই যে তোমাদের সকালে বললাম না যে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে কী করি ভাববো। তো ওই যে বসেছিলাম ভাবতে, এই যে ভাবতে বসে তখন কি হলো বলো তো? আমি তারপরে আজকে তো সোমবার, তো ভাবলাম একটু ফুল লাগবে। তো আমি আমার মার বাড়ির ওখানে গিয়েছিলাম একটা বাড়িতে ফুল তুলতে। তো সেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি বুঝতে পারিনি। তোমরা হয়তো আমাকে দেখে ঘর মুছছি কীভাবে দেখো, আমি বসে বসে ঘর মুছছি। তো কী হয়েছে বলো তো? ফুল পাড়তে গিয়েছি একটা বাড়িতে। তো ফুল গাছে হালকা একটু উঁচুতে ফুলগুলো, তো সেখানে একটা ডাল ছিল নিচে, সেই ডালে পাড়া দিয়ে আমি উঁচুতে উঠে ফুল পাড়তে নিয়েছি। আর তখনই পাটা এমনভাবে মচকে গেল। তো এই যে দেখো পাটা আমি কেমন করে রেখে রেখে ঘর মুছছি। তো এই যে এত ব্যথা হচ্ছে না, তো এসে না অনেকক্ষণ বসেছিলাম, ফুল এনে তারপরে বসেছিলাম। বসে যত বেলা বাড়ছে ব্যথাটাও বাড়ছে। তো তারপরে দেখি 2টো বেজে গেছে। আর বসে থেকে লাভ নেই, যেভাবে হোক কাজগুলো তো করতে হবে বলো। তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপরে স্নান করে পুজোটা দিব। তো ঘর মুছতে অসুবিধা হচ্ছে, জল আমাকে ছেলে এনে দিল বালতিতে, ঘর মোছার জল। তো আমি ভাবলাম যে ঘরটা মুছে নিই। আর ঘর আমি খুব আস্তে আস্তে মুছি, যেহেতু এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি, তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি, কিন্তু তাড়াতাড়ি না, এত স্লো বসে বসে থেকে ঘরটা মুছছি আমি। তাই হয়তো তোমরা মানে মানে স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই বুঝতে পারবে না, যা মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি না। আমি অনেক ধীরে ধীরে দেখো না কেমন ছেঁচড়ে ছেঁচড়ে ওই পাটা আমি তুলতেই পারছি না। তো এইভাবে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে এসে পুজোটা দিয়ে নেব। তো চলো। তো এই যে আমি স্নান সেরে এসে পুজোর বাসনগুলো জানো তো কীভাবে মাজলাম। ছেলে আমাকে কলপারে নিয়ে আগায় আগায় দিচ্ছে, আর আমি তারপরে মেজে টেজে ছেলেকে দিয়েই সব কাজ করাচ্ছি। ও বাসন আমাকে আগায় দিচ্ছে, আবার বাসন নিয়ে এসে ঘরে রাখছে। ছেলে অনেকটা হেল্প করছে। ও যদি না হেল্প করতো না, তাহলে আমি পারতামই না। তো এই যে ও জল এনে দিল, পুজোর সব কিছু আগায় দিল, তারপরে আমি বসে পুজোটা দিব আর কি। তো এই যে পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে তারপরে আজকে সোমবার, একটু ভালো করে পুজো না দিলে হয় বলো? বাবা ভোলানাথের পুজোটা একটু ভালো করে দিতে হবে। তো যার জন্য আর কি ছেলে বললো যে মা আমি পুজো দিতে। আমি বললাম না বাবা, এত পুজোর বাসন অনেকগুলো, তো ছেলে সেগুলো বাসনগুলো ভালো করে মেজে এনে এভাবে গুছিয়ে তো আর বাচ্চা মানুষকে পারে বলো? তো এখন অনেকটাই ছোট। তো ওই জন্য বললাম যে না, তুমি খালি আমাকে একটু আগায় দাও, আমি পুজোটা দিয়ে দিই। তো এই যে আমি পুজোটা দিচ্ছি। তো চলো।
তো এই যে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ বললাম না সকালে রান্না করিনি, সকালে শুধু রান্না বলতে কি ভাত করেছিলাম। তো আর কালকের ডাল ছিল, সেটা দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমি একটু খেয়েছিলাম। তো এখন ওই যে আলু চচ্চড়ি করব আর হচ্ছে ওই যে করলা ভাজা করলাম। তো আর কিছু রান্না করব না, কারণ একদম পায়ে ব্যথা, আমি দাঁড়াতেই পারছি না জানো। তো ওই জন্য শর্টকাটে এই আলু চচ্চড়িটা করে নিচ্ছি, করে তারপরে ছেলেকে খেতে দিব। তো এখন বাজে বিকেল মানে 4:30, জানো তো আজকে এতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই মানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।